জামাইরে ডিভোর্স দিয়ে আনের কাছে চলিয়ে আইছি। আনে তাড়াতাড়ি আরে আনের ঘরে উড়েন। দেখো একটা জিনিস কইবার লগে লগে তো করিয়া লাইতাম হারিয়েন না। আর হে ঘরে তিনগে হলাম কেমনে এই বাচ্চা গুনের মারে ডিভোর্স দি কছেন। হোলা মাইয়া তিনকে কন্ত নাইলো আনে তো আর এগিন কিছু করন। ব্যাগ কিছু কি আর খুলি কোন জানি। আল্লাহ রে এবার বুঝিয়ে 300 টিয়ার বাপের লগে সংসার করতাম। ভুল জন করে এলাইছি অনার কিতাম। অনেক একটু ধৈর্য ধরন ছাড়া আর কোনো উপায় নাই। আইন এদিকের ব্যবস্থা করি তারপর তোরে আনুম। আর 3 দিনের আলটিমেটাম দিয়ে রে 3 দিনের ভিতরে আরে ঘরে উঠেন। একটা বিষয় মনে রাখি নাই কিন্তু কানের বাসা চিনি। খবরদার ভুলেও এই দুঃসাহস করিও না, এটার পরিণতি কিন্তু ভালো হইতো না। সময় কিন্তু 3 দিন। পড়ে গেলাম একটা দোটা নাই কি ইগারে রাখুম না হিগারে রাখুম, এমন একটা অবস্থা দুগারে যে একসাথে চালামু এটাও সম্ভব না। আর কি এনে রুসে চুপ করে থাকুম নি। আজ যে কত ডেঞ্জারাস মাইয়েলা এটা তো অনেক হতে হতো না। বিনা কারণে আগে জামাইরে সারে দিছি থাকতো অন্য কিছু। আর অপেক্ষা করতাম না আজ যে হাতের বাড়ির যাবো। সব বিষয়ে সার দেন যাইতো না। তোর কি সে আজ যে কদিন একটা লাগের কা? কই না কিছু হয় না তো। আইয়ো আয় তোরে প্রথম দেখি এর কেন? কি সে হাসা করে ক? আরে বাবুরে কইছি তো কিছু হয় না, যে কোনো বিষয় লয়ে কে ফেসাল করো কা। এতো আজ আগা মতো চলিয়ে আইছি। এ কি সে কথা কি আসিল আর লগে? আমরা কক্সবাজার তো নাইবার হরে আজ আমারে আয় শাড়ি দিমু আনের বোরে আনে শাড়ি দিবেন এটা কথা আসিল। কিন্তু ঠিক আজ আমারে আয় শাড়ি দিছে আনের বোরে আনে অন্য শাড়ি দেন না। আচ্ছা আর যে না যে কয়েকদিন আগে কইছো তোমরা ট্রেনিং এ গেছো এ হলো তাইলে তোমার কক্সবাজার ট্রেনিং কেন? তুই এ নারীর কথা শুনিও না, এখানে আর পিছনে কোনে লাগাই দিছে। এ কথা কম কোন আনে কইছেন আরে কোম্পানি তুম ফ্লাইট লই দিবেন গাড়ি লই দিবেন কিন্তু কই কেন আরে ফ্রেমের ফাদে হালাইছেন অন কিছুর খবর নাই কে? বাবা তুই 300 কি আর বাপ আর অন দিতে বিতে ইগিন করর। আই বাসি দেখতে আর এই ঘরে সতীন উঠ বেলা দিতাম নয়। তোরে আই কইছি নি কি সতীন লই সংসার করবি লাই, তোর জায়গা তুই থাক হিগারে আমি ব্যবস্থা করে দিয়ে। এই মুহূর্তে তুই ইঞ্জন যা, কালকে অফিসে দেখা কর আন লগে। ঠিক আছে আই ওনে বেরলে যাইয়ে সামনের বার আইলে আইয়া যাইতেন না। আজ যে কদিন কি হলো অফিসের কাজে মনোযোগে বইয়েন না, কাজ গলে খেললে ভুল করিয়ে। আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। আর অপরাধ কি এ? আপনি কাজে অমনোযোগী এবং আপনার বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট আছে আমাদের কাছে। আই নিশ্চিত এটা ওই শতানের কাজ। আসল শতানের লগে যাই কথা কই। এই কি চাকরি গেল কিল্লে? কিল্লে গেছে এটাই কইতাম হারুনি, এটা কোম্পানির সিদ্ধান্ত, তুমি কোম্পানির জিজ্ঞাও আইনও তোর মতো চাকরি করি। অন আর কাছে কিল্লে আইছো? আনে কোম্পানির ম্যানেজার আনে অনুরোধ করলে চাকরি নারে আবার হিরে দিব। কিল্লে আর কি ঠেকা লাগছিনি তোর মতো কাল নাগে নিলে সুপারিশ করতাম। মানি এই যে তোরে সামান্য ফ্ল্যাট আর গানের লোভ দেখাইছি আর জামাইরে ডিভোর্স দিয়ে আর কাছে চলে আইছ। কেউ যদি এর চেয়ে বেশি কোনো লোভ দেখায় তো আর 4 দিন হাতের কাছে চলে যাইতি ন, এটার কি কোনো গ্যারান্টি আসেনি? আনের মনে মনে তাইলে এটা নিয়ে আসছিল। এবং আই চূড়ান্ত একটা সিদ্ধান্ত লয়ে লইছি, তোরে ডিভোর্স দিয়ালামু 2-1 দিনের ভিতরে ডিভোর্স লেটার হাতে হয়ে যাবি। ও আল্লাহ রে এবার আর কি হইব? আনের পায়ে ধরিয়া নারে তো বড় সর্বনাশ করিয়েন না। তুই নিজে তো একজনের সংসার নষ্ট করি অন আর সংসার নষ্ট করবার লাইছ। জামাই আগেরকার কাছে যাই হিগে আরে যে ভালোবাসতো আই গেলে কি আর আরে গ্রহণ করন সারা হালাই দিবনি। আসসালামু আলাইকুম। পরিচিত কণ্ঠ লাগেছেন। ওয়ালাইকুম আসসালাম। আজ যে সূর্য কোন দিকে উঠছে, হঠাৎ আর দরবারে আবার কিল্লে আইলেন? ওগো তুই আরে ক্ষমা করি দাও, তোর মনে আঘাত দিয়ে আই অনেক বড় ভুল করি গেলাইছি। জিগের আসে তোরে আর শাড়ি দিছি আই জিগো আরে শাড়ি দিছি। তো অনগা আই কিনতেন? আই আবার তোর ঘরে ফিরিয়ে যেতাম চাই। ভুল মানুষে একবার করে, বারবার করে না। আর অনেক স্বপ্ন আছিল তোমারে লই, বাকি জীবন তোমারে লই একসাথে কাটামু। কিন্তু তুমি কি করছো? আর স্বপ্নে পানি ডালি দি তুমি আরেকজনের মিথ্যা প্রলোভনে হরি হাতের লগে চলি গেলা। আই তো কইতাম হাইতাম না হিগের মনে এত বড় শয়তানি আসছিল। তোমরা নারীরা একটা জিনিস বুঝো না, মায়ের থেকে যখন মাসির দরদ বেড়ে যায় বুঝে নিবা সেই দরদের পিছনে কোনো বড় ধরনের স্বার্থ লুকায়িত আছে যেটা তোমার জন্য ক্ষতিকারক। ওগো তুই আরে ক্ষমা করি দাও, এরকম ভুল আর বাকি জীবনে করতাম না। আর বুঝতে অনেক দেরি হয়ে গেছে জামাই আগের গায়ে বালা। ভুল তো হয়েছে ঠিক আছে, কিন্তু ভুল বুঝতে তো অনেক দেরি হয়ে গেছে। আমি বিয়ে আরিকে করিয়ে লাইছি। কইরে রূপা এদিকে আইও চাই। আসসালামু আলাইকুম। মেহমানকে এইকে বই তো কর না। তুই এই কাম কেনে করি এলাইলা আর কয়েকদিন অপেক্ষা করতে হইলে না। এমন ভাবে করো লাগে যে না আরে রাখি তুমি বাপের বাড়িতে গেছো, তুমি আইও নলাই আই অপেক্ষা করতাম।
আয় চাকরিও হারাইছি জামাইও হারাইছি, বর্তমানে যাইবার মতো আর কোনো হত নাই। বাপের বাড়ি যাই যে উড়ুম হেমু কয় রাখিন। বিয়ে যেহেতু আরেককে করিয়ে লাইছন, তোর বাড়িতে আরেক কামের মাইয়ে হিসেবে হইলো আরে রাখো। তোমার মতো নারীর কাজ দেয়া তো দূরের কথা, তোমার চেহারা দেখলেও আমার পাপ হইব। যে অন্যায় করছো এটার কোনো ক্ষমা নাই। এই মুহূর্তে আর বাড়ির তুন বাইরে যাও। অতি লোভের কারণে স্বামী তনুকেরে হারাইছি। এই মুহূর্তে আইন ভিক্ষে করা ছাড়া আর কোনো উপায় নেই। ইগো আনেগো বাড়িতে কেউ আসেন, ইগো আরে দুগে খরার দেন। ইরে এই বয়সেতে ভিক্ষা খোঁজো রিকে, আয় আর ভাত তরকারি গে রান্ধি দি যাইস, দুগা খাই যাইস, আবার যাইতে দুগা লই যাইস। ভিক্ষে দিলে দিবেন, না দিলে নাই। আনের কাছে কি একা মিলে আসিনি। আমরা এরকম গুণের ভিক্ষা দিনে। সুক্ত কপালে আসিল, আইন আর একটা মারিল। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।